2024 আইপিএল এর সুপার সানডে হচ্ছে 14ই এপ্রিল। তার কারণ সেই দিন বিকেলে কেকেআর ভার্সেস এলএসজি আর রাত্রেবেলাতে এমআই ভার্সেস সিএসকে। এ আবার কেমন আউট রে বাবা, উদ্ঘট ভাবে ঋষভ পান্ত আউট হয়ে গেলেন। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। এ এক অন্য স্বাদের খেলা। লখনৌ আর কলকাতা লাস্ট ম্যাচটি হেরেছে। কেকেআর হেরেছে চেন্নাইয়ের কাছে আর লখনৌ হেরেছে দিল্লির কাছে। অপরদিকে মুম্বাই আর চেন্নাই তারা লাস্ট ম্যাচ আবার জিতে গেছে। এমআই জিতলো আরসিবির বিরুদ্ধে আর সিএসকে জিতলো কেকেআর এর বিরুদ্ধে। তাই দুটি খেলাই জমজমাট হতে চলেছে। একটা ম্যাচে চাইবে লাস্ট ম্যাচের হারের বদলা নিতে, আর অপর ম্যাচে চাইবে তাদের জেতার ধারাবাহিকতা বজায় রাখতে। আর সব থেকে বড় কথা হলো, কলকাতা খেলবে তাদের নিজস্ব মাঠ ইডেন গার্ডেন্সে আর মুম্বাইও খেলবে তাদের হোম গ্রাউন্ডে। এই ম্যাচ দুটিতে দেখার বিষয় হোম টিম বেনিফিট পাবে নাকি অ্যাওয়ে টিম, আর আমি যেন বেনিফিট পাই সে দায়িত্ব আপনাদের। তাই ঝটপট ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। রবিবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। সেদিনই আবার বাংলার নববর্ষ। টানা 3 ম্যাচ জেতার পর চেন্নাই সুপার কিংসের কাছে হার মানতে হয়েছিল নাইটদের। ঘরের মাঠে জয়ে ফিরতে মুড়িয়া কলকাতা নাইট রাইডার্স। তাই কেকেআর টিমের অনেক প্লেয়ারই যেমন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, ভেঙ্কটেশ আইয়ার, এমনকি মেন্টর গৌতম গম্ভীর এরা কালীঘাটে পুজো দিল। ম্যাচ দুটিতে দেখার বিষয় অনেকগুলি, ঠিক তারই মধ্যে আসল দেখার বিষয় হচ্ছে ধোনির ব্যাটসম্যানেরা বুমরার সামনে কেমন পারফরমেন্স করতে পারে, তাও আবার মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে। তো বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানান এই খেলাগুলিতে কোন কোন টিম জিততে পারে।